নাগরিকত্ব সংশোধনী বিল 2019 সালের 11 ডিসেম্বর এই বিল পাশ হয়েছিল। অবশেষে লোকসভা নির্বাচনের ঠিক আগেই সেই আইন লাগু করে দেওয়া হলো দেশ জুড়ে। আর তাতেই আবারও আন্দোলনের সুর দেখা যাচ্ছে শহর কলকাতাতে। শহরের নাগরিক সমাজ তারা পথে নামলেন এই আইন অবিলম্বে বাতিলের উদ্দেশ্যে। কি বলছেন তারা একবার শুনে নিন। मुस्लिम्स को तो आप डिटेंशन कैंप में भेजने का पूरा तैयारी कर दी है। मोदी गवर्नमेंट आज सिर्फ 2019 में जो बिल था, फिर अमेंडमेंट, फिर उसके बाद एक्ट आया, तो तब से हम लोग बिल के टाइम से तब से प्रोटेस्ट कर रहे हैं कि ये एक डार्कोनियन एक्ट है। इसमें एक पूरी कम्युनिटी को, जो माइनॉरिटी में सबसे ज्यादा मेजॉरिटी में है इंडिया में, मुस्लिम कम्युनिटी को एक्सक्लूड किया जा रहा है। क्यों किया जा रहा है? अच्छा, आप जब आते हैं कि अफगानिस्तान के जो पीड़ित हिंदू हैं, बाकी सब जगह के पीड़ित हिंदू है, तो आप श्रीलंका के हिंदू को क्यों नहीं इंक्लूड कर रहे हैं? এই আইনটা যে কত ভেগ তার প্রমাণ হচ্ছে এইটা যে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে 2011 সেন্সাস অনুযায়ী এসছে বলছে 55 লক্ষ লোক। আমি যুক্তির খাতিরে ধরে নিই এইটা 1 কোটি 1.5 কোটি লোক। যদি 1.5 কোটি লোক হয় তাহলে সেটা টোটাল জনসংখ্যার হচ্ছে 1.5%-এরও কম। তাহলে 140 কোটি মানুষের এনআরসি এনপিআর করবে কেন? 140 কোটি মানুষের এনপিআর এনআরসি করতে চাইছে, এমএনআইসি করতে চাইছে একটাই কারণে, তার কারণ হচ্ছে ভারত সরকার এই যে দাবেল কতদিন আগে বলেছিল যে ভারতবর্ষের ভয় হচ্ছে ভারতবর্ষের নাগরিকেরা। ভারত সরকার ভারতবর্ষের নাগরিকদের অন্নসংস্থান, কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা দিতে পারছে না, যেই কারণে তাদেরকে বেনাগরিক বলে চিহ্নিত করতে চাইছে। 1, 2 নম্বর হচ্ছে ভারতবর্ষের যে পাহাড়, নদী, সমুদ্র উপত্যকা থেকে গরিব মানুষের উচ্ছেদ করে সেগুলো কর্পোরেটকে দিয়ে দেওয়া। হঠাৎ করে ইলেকশন সময় কেন মনে আসলো? মানে এটা বোঝা গেল কি আমরা ওদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি, সেটা আমরা ভুল করেছি নাকি? আমরা ক্ষমতা দিয়েছি, ওই ক্ষমতাকে প্রয়োগ করছে আমার নাগরিকের উপরে, আমাদের উপরে করছে। যারা বাইরের লোক আছে সেটা প্রশাসন অত বছর কেন দেখেনি? বাংলাদেশ থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, কিন্তু ওইখানকার বর্ডারে যা আর্মি আছে, প্রশাসন আছে, এসবি আছে, আইবি আছে, র আছে, তারা কি করছিল?